আল্লাহ রাসূল কোন জিনিস যদি আল্লাহ রাসূলের মনের মধ্যে এই জিনিসটা অপছন্দনীয় হতো, তাহলে এই জিনিসটা থেকে আল্লাহ রাসূল সর্বদা গাফিল থাকতেন। এটা কনসার্নে আল্লাহ রাসূল নিতেন না। ওলা ইয়াকুনু মিনহু, আল্লাহ রাসূলের কাছ থেকে কেউ কোনোদিন নিরাশ হয়ে যায় নাই, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আল্লাহ রাসূলের কাছ থেকে ফিরে গেছে এমন কোনো ঘটনা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে নিজেকে তিন জিনিস থেকে মুক্ত রাখতেন। খুব ভালোভাবে মাথায় রাখুন, আল্লাহ রাসূল নিজেকে তিনটা জিনিস থেকে মুক্ত রাখতেন। এক নম্বর আর রিয়া, এক নম্বর কি শোয়িং অফ, লোক দেখানো। এটা ভয়ঙ্কর রোগ এই উম্মতের ভিতরে, এখন ভয়াবহ একটা রোগ হয়ে গেছে উম্মতের উপরে। আমরা এখন দেখি যে চ্যারিটি বেঙ্গলসা, তার মধ্যে চ্যারিটি হয়ে গেছে, এই পরিমাণ চ্যারিটি রয়েছে, প্রত্যেকটা চ্যারিটি কাজের পিছনে রিয়া। এখন আমরা এইটাকে, এই রিয়াটাকে, অপরাধটাকে আমরা জায়েজ বানাইবার জন্য বলি, উৎসাহ দেওয়ার জন্য আমরা বলি, তাতে অন্যরাও দেয়। এটা হইতে হয়েছে কি, এখন আমরা নিজেদের মধ্যে ওটা চলে আসছে। আমরা নিজেরা অনেক সময় এই জিনিসটা ভুলে যাই, রিয়াটা যে অপরাধ এটা ভুলে যাই, আমরা ধ্বংস করে দিই। গত জুম্মাতে আমি সামান্য উল্লেখ করেছিলাম। এক নম্বর কি রিয়া, দুই নম্বর আল আকসাব, আধিক্যতা, কোন বিষয়ের আধিক্যতা। খাওয়া শুরু করছে, এখন খাইতে খাইতে গোলার কাছে চলে আসছে, দ্বন্দ্ব জমানো শুরু করছে, হাত্তাল মৌত পর্যন্ত হাজত ফুরাইয়া অনেক উপরে দিয়ে যা, তারপরে ব্যাংক লোন আনতে আসি শেষ নাই। আচ্ছা বলেন তো, আমি একজন মানুষ, আমার জীবন চলতে কতটুকু লাগে? আপনি একজন মানুষ, আপনার জীবন চলতে কতটুকু লাগে? আমরা এখানে যারা আছি, আমি বলতে পারি আমার থেকে, আপনারা বলতেন আপনি থেকে। আল্লাহ আমাকে যা দিয়েছেন এইসবটুকু আমি জীবনে খাইয়া যাওয়া সম্ভব নয়, ইভেন আমার ফ্যামিলি বাচ্চারাও খাইয়া যাওয়া সম্ভব না। আল্লাহ যা দিয়েছেন একটু চিন্তা করে দেখেন, তাহলে কেন তাকাসুর কেন আমাদের দরকার? কাসরত, অধিক আধিক্যতা এত বেশি আমার দরকার কেন? তবে একটা বিষয় আধিক্যতা দরকার, ইলমের ব্যাপারে। কারণ ইলম যত আসবে আপনি তত হাম্বুল হবেন, যত বেশি ইলম আসবে হাম্বুল হবেন। মাঝে মাঝে দেখেন না যে অনেক শেখরা কথা বলার সময় খুব রুট, ইতর খাতর এগুলো শুরু হয়ে যায় মজলিস থেকে। স্টেজে বসে মানুষ লাখ লাখ টাকা দিয়ে স্টেজ বানায় ওয়াজ নসিহতের জন্য, দুইটা কথা ভালো শুনবে, সেখানে উঠে ইতরামি শুনে বাদে হয় না। এটা এর কারণটা কি? ইলমের দন্যতা, ইলমের ফকির, যে ইলম না তার কারণে এই অবস্থা। মানুষ যত বেশি ইলম হাসিল করবে তত বেশি হাম্বুল হবে। মানুষ দুনিয়ার যে দিকে যাক সে নিজে হাম্বুল থাকবে, কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ। কত কষ্টতা! এটা যদি আল্লাহর ইচ্ছার উপরে থাকে, তাহলে আমি আমার কাজ করে আল্লাহর উপরেই সওয়াবের আশা করলাম। এখানে আমি নিজেকে একদম সহ রাখার প্রয়োজন নাই অতিরিক্ত কথা বলে। তাহলে দুই নম্বর কি? আধিক্যতা। প্রত্যেক জিনিসের ব্যাপারে আমি এক্সাম্পল দুই একটা বললাম, আপনারা চিন্তা করে দিন জীবনে আধিক্যতা কোন জিনিস। কাজ করা শুরু করছেন, দিনে সারাদিন মোটামুটি হয়ে গেছে, এখন নমাজ কজা করে সারিয়া রুজি করতে হবে আরো বেশি। এগুলো হয় আমাদের, তো আল্লাহ আধিক্যতা পরিত্যাগ করতে নিজের জন্য। তিন নম্বর মা লা ইয়ানিহি, অনর্থক জিনিস আল্লাহ রাসূল ছাড়তেন। এই তিন জিনিস আল্লাহ রাসূল জীবনে করতেন না। অপ্রয়োজনীয় জিনিসের সাথে আল্লাহ রাসূলের সম্পর্ক ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে তিন জিনিস থেকে মুক্ত রাখতেন। মানুষদেরকে তিন জিনিস থেকে সুস্পষ্টভাবে আল্লাহ রাসূল মুক্ত রাখতেন। এক নম্বর লা ইয়াযুম্মু আহাদান, আল্লাহ রাসূল কাউকে তিরস্কার করতেন না জীবনে। আল্লাহ কি করতেন না? এক নম্বর তিরস্কার করতেন না, নিন্দা করতেন না মানুষদেরকে, এক নম্বর। দুই নম্বর ওয়ালা ইউইরুহু, আল্লাহ রাসূল কাউকে লজ্জা দিতেন না। একটু মনে রাখবেন, আমরা লজ্জা দিই অনেক, এই বদভ্যাস আমাদের আছে। ও যত একজন মানুষকে ও যত একটা কথা বলে বসলাম, সে লজ্জা পেয়ে গেল, এগুলো অহরহ হয়। এমন একটা নামে ডাক দিলাম, এমন একটা কথা বললাম, সে লজ্জা পেয়ে গেল। হাযা খিলাফ সুন্নতে রাসূলিল্লাহ, এটা আল্লাহ রাসূলের সুন্নতের খেলাফ। এই কাজ যেন আমরা কোনোদিন না করি, কাউকে লজ্জা দেওয়া যাবে না। ওয়ালা ইয়াতলুবু আওরাতা, আল্লাহ রাসূল কোনোদিন কোনো মানুষের প্রাইভেট ইস্যু নিয়ে গাটাগাটি করতেন না, তলব করতেন না। প্রাইভেসি নিয়ে আল্লাহ রাসূল কোনোদিন কোনো মানুষের প্রাইভেসিতে হাত দিতেন না।
এই থেকে মানুষদেরকে আল্লাহ রাসূল নিরাপদে রেখেছিলেন। সুবহানাল্লাহ। এখন এই তিনটা বিষয় দেখেন, আমাদের বদভ্যাস আছে। মানুষের প্রাইভেট ইস্যু নিয়ে আমাদের যা বলা, ব্যক্তিগত তার ফ্যামিলি ইস্যু, আমি সেখান থেকে অযথা কথা বলতেছি। এই বদভ্যাস থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কথা বলতেন তখন এই কথা দ্বারা সওয়াব হাসিল কেমনে হবে সেই চিন্তা করে কথা বলতেন। অর্থাৎ আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথা ছিল সওয়াবের কথা, সওয়াব না হলে কথা বলতেন না। আল্লাহ রাসূল যখন মজলিসে কথা বলতেন, সাহাবায়ে কেরামগণ এমন ভাবে চুপ হতেন, মনে হতো যে তাদের মাথার উপরে পাখি বসে যাবে, পাখি বুঝতে পারবে না এইগুলো মানুষ না, এইগুলো স্টোন। এমন ভাবে নীরব হতেন সাহাবায়ে, কোনো মুখ করতেন না, চুপ করে খামোশ করে বসে যেতেন, আল্লাহ রাসূলের কথাগুলো শুনতেন। আল্লাহ রাসূল কথা শেষ করলে, চুপ হলে, তখন সাহাবায়ে কেরামগণ কথা বলতেন। আল্লাহ রাসূলের সম্মুখে কোনো কথা সাহাবায়ে কেরামগণ রেজ করে তর্ক-বিতর্ক কোনোদিন করেন নাই। এগুলো আল্লাহ রাসূলের জীবদ্দশায় ঘটে নাই। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ যদি আল্লাহ রাসূলের সাথে কথা বলতেন, বাকি সাহাবীরা চুপ থাকতেন, কেউ কথা বলতেন না। ওই সাহাবীর কথা শেষ হলে অন্য সাহাবী কথা বলতেন। তাদের কথার মধ্যে কোনো দ্বিচারিতা ছিল না সাহাবায়ে কেরামদের। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, যা বলবা তা করবা, যা করতে পারবা তা বলবা, এর মধ্যেই থাকবা, উল্টা পাল্টা কথা বলা যাবে না। সাহাবায়ে কেরামগণ মাঝে মধ্যে হাসতেন, তো আল্লাহ রাসূল তাদের হাসার মধ্যে শেয়ার করতেন। আল্লাহ রাসূল হাসিতে শেয়ার করতেন। সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে তাআজ্জুব হতেন, আশ্চর্য হতেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তাআজ্জুবেও শেয়ার করতেন। এমন সময় যদি কোনো জাফা, কোনো অশিক্ষিত মানুষ আল্লাহ রাসূলের কাছে আসিয়া কথার ভদ্রতা সে জানে না, উল্টা পাল্টা কথা বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উল্টা পাল্টা কথার উপরে ওয়াসবিরু, ধৈর্য ধরতেন, শুনতেন। আমরা ধৈর্য দিতে মাঝে মধ্যে শাউট দিয়ে দিই, এই কি বলছ তুই। আল্লাহ রাসূল ধৈর্য ধরতেন। আল্লাহ রাসূল বলতেন, ইযা রাআইতুম সাহিবাল হাজা, যখন তোমরা দেখবা কোন সাহিবে হাজা, নিডি মানুষ আসিয়া তোমাদের কাছে তার নিড প্রেজেন্ট করতেছে, তাহলে তোমরা তার নিড পুরা করে দিও, পুরা করে দিও, কিন্তু তার কাছ থেকে প্রশংসা পাওয়ার আশা করিও না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সূরা কোন সূরাতে আছে? সূরা দহরে। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا انما نطعمكم لوجه الله, আমরা খাওয়াই লিওয়াজহিল্লাহ, আল্লাহ খুশি করার জন্য। লা নুরিদু মিনকুম জাযাআন, আমরা কি করি না, নুরিদু, আমরা চাই না জাযাআন, জাযাকাল্লাহ বলুক। আমরা বলি না যে মাঝে মধ্যে কিছু দিলে কি বলতে হয়, জাযাকাল্লাহ। কিন্তু কেউ যদি বলে না, আপনি দেওয়ার আশা করেন না যে জাযাকাল্লাহ বলবো, এই আশা করবেন না, আশা করলে গুনাহ হয়ে যাবে, খেলাফ সুন্নাহ হয়ে যাবে। জাযাকাল্লাহ সে বলক বা নাই বলক, তার বলা উচিত জাযাকাল্লাহ, এটা তো শিক্ষা। এবং যদি জাযাকাল্লাহ বলেন, আপনি সমালোচনা করতে পারবেন না। মাঝে মধ্যে করে না, যেগুলো ইংলিশ করে বেশি করে, আমাদের লোকজন শিখছে এগুলো। একজন রাস্তা দিছে, চলে গেছে, আমাকে থ্যাংক ইউ দেয় নাই, রাগ করে ফিরে গিয়ে আবার থেকে ব্লক করার চেষ্টা করছে, এগুলো হয়। হ্যাঁ, আমাকে থ্যাংক ইউ দিল না, না, যে কোনো কিছু ঘটলে কি করতে হবে, এই জাযাকাল্লাহ এটা চাওয়া যাবে না, বলে শুকুর, আর কিছু দেওয়ার পরে শুকুর, থ্যাংকস আশা করা যাবে না। যা করা হবে লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য করা। তো আল্লাহ রাসূল বলেন এটা করা যাবে না। কেন? আল্লাহ রাসূল এই কাজ করতেন না। কেন করতেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল আল্লাহর কাছ থেকে প্রতিদান হওয়ার আশা করতেন, প্রশংসা প্রত্যাশা আল্লাহ রাসূল করতেন না, একমাত্র আল্লাহর কাছে ছাড়া, আল্লাহর কাছেই করতেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাযথ প্রতিদান দিতে পারবেন, আর কেউ দিতে পারবে না দুনিয়ায়, অতএব কারো কাছে আশা করতেন না। খারিজা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিস সমূহের মধ্যে ছিলেন সবচেয়ে বেশি সম্মানিত, সবাই আল্লাহ রাসূলকে সম্মান দিতেন। লা ইয়াকাদু ইয়াখরুজু শাইআন মিন আতরাফিহি, আল্লাহ রাসূল যখন কথা বলতেন, তখন আল্লাহ রাসূলের চাদর পড়ে যেত না শরীর থেকে। আল্লাহ রাসূলের
অঙ্গ প্রত্যঙ্গ এমন ভাবে মুভ করতেন না যে কাপড় পড়ে যেত অথবা কোনো অংশ শরীরের বের হয়ে যেত, এমন হতো না। তো আমাদের মধ্যে এমন লিডার আছে বক্তব্য দিতে ফাজমা করে যায়, আছে না সমাজে, দেখবেন কাপড় সুপড় পড়ে যাচ্ছে, কোনো খবর নাই, কত বড় লিডার বক্তব্য দিতেছেন, এমন হয়। আল্লাহু আকবার, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমন সতর্ক আল্লাহ রাসূল থাকতেন। আল্লাহ রাসূল বেশিরভাগ সময় নীরবতা পালন করতেন। তিনি বলতেছেন, আজ জায়েদ বলতেছেন, কাসীরুস সুকুত, আল্লাহ রাসূল খুব বেশি নীরবতা পালন করতেন, প্রয়োজন ছাড়া কথা বলতেন না। কেউ যদি কথা বলতো আল্লাহ রাসূলের কাছে আসিয়া, আর এটা অসুন্দর হতো, সুন্দর হতো না, আল্লাহ রাসূল মুখটা ঘুরে দিতেন, এটা অপছন্দ লাগতেছে, আল্লাহ রাসূল ইন্টারফেয়ার করতেন না, মুখ ঘুরে দিতেন। আল্লাহ রাসূল বেশিরভাগ সময় মৃদুর হাসি ভাব থাকতো আল্লাহ রাসূলের মুখের মুবারক মুখের মধ্যে। কালামান ফাসলান, কথা বললে সুস্পষ্ট করে আল্লাহ রাসূল বলতেন, তাতে বাড়াবাড়ি ছিল না এবং সাড়াসাড়িও ছিল না। সাহাবায়ে কেরামগুলো আল্লাহ রাসূলের সামনে কোনোদিন পট্টা হাসিতেন নাই, হা হা করে হাসেন নাই। তাওকীরান লাহু, আল্লাহ রাসূলকে সম্মান করে, ওয়া ইক্তিদাআন বিসুন্নতিহি, আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ করে তাবাসসুম করতেন, মৃদু হাসতেন আল্লাহ রাসূলের সামনে। মুদ্দা কথা, সার কথাতে চলে যায়, জুমলাতান সব কথার সারাংশ হচ্ছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাল্লা বিসিফাতিল কামালিল মুনকাতিআতিন নাযীর। তো সার কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনাহীন বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। এই কথাই যে তুলনাহীন বৈশিষ্ট্যের অধিকারী, পূর্ণাঙ্গ মহামানব, পূর্ণাঙ্গ মহামানব। এর ঊর্ধ্বে কি আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা আর ভাষা জানি না যে আল্লাহ রাসূলের কোন শব্দ দিয়ে মানে আল্লাহ রাসূলের এই প্রশংসার হকগুলো আদায় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। লা নাযীর লাহু, আল্লাহ রাসূলের নযীর, এর एग्जांपल এই দুনিয়াতে আর নাই। এটা হচ্ছে কি সার কথা। এর কারণটা কি? আদাবাহু রাব্বুহু ফাআহসানা তা'দীবি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল্লাহ রাসূল, রাসূলের রব, আর তার রব আল্লাহ জাল্লা ওয়া আলা তার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদব শিক্ষা দিয়েছেন। আদব দিয়েই আল্লাহর রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় করেছেন, গ্রহ করেছেন। স্বয়ং শিক্ষক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত এই কথাটা কোরআনে হাকীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফিকেট হিসেবে দিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী তুমি আছো মহান চরিত্রের উপরে। মানে আল্লাহ বলছেন মহান চরিত্রের উপরে, আর কে বর্ণনা দিতে পারে? আল্লাহর কথার উপরে তো আর কোনো মানুষের বর্ণনা নাই। আমরা শুধু শুধু কিছু এখান থেকে কথা নিলাম নিজের বোঝার জন্য, এতটুকু। অতএব এই সমস্ত গুণাবলী আর বৈশিষ্ট্যের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মানুষ চুম্বকের মতো আসত। এই কথাগুলো, এই আল্লাহ সেই আদর্শের কারণে চুম্বকের মতো আল্লাহ রাসূলের দিকে মানুষের টান ছিল। তাহলে ইসলাম গ্রহণ করলো না কেন? ইসলাম গ্রহণ করে নাই বিকজ অফ আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা। প্রত্যেক সমাজে ট্রাইবে কিছু বড় বড় কাফির ছিল, অপরাধী ছিল। এই মানুষদেরকে আম জনতাকে আটকাই রাখতো। হ্যাঁ, তোমরা যদি ওদিকে যাও তোমাদেরকে মারা হবে, নির্যাতন করা হবে, এই বয়ে তারা আসতে পারতো না। মুসলিমে কিছু মানুষ এই রাস্তাটা আটকাই রাখছে। বর্তমানে যেভাবে যে কিছু ধনী মানুষ কুক্তিগত করে মানুষদেরকে রাখে, মানুষের ব্রেইনকে রাখে, সম্পদকে রাখে, এইভাবে তারা এই আকাবিরে মুজরিমিহা, আল্লাহ বলছে কোরআনের ভিতরে, আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা। এটা আকাবির মানে মোটা মোটা বড় বড় কিছু নাফরমান আছে, এই নাফরমানগুলো এই সাধারণ মানুষদেরকে আটকাই রাখে, তারা আসতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে মদিনাতে যাওয়ার পরে জিহাদের আয়াত দিলেন, হুকুম দিলেন। আর জিহাদের মাধ্যমে আকাবিরা মুজরিমিহা, এই সমস্ত এদেরকে যখন ক্রাশ করা হলো, শেষ করে দেওয়া হলো, হাত্তা দাখালু ফি দীনিল্লাহি আফওয়াজা, দেখা গেল মানুষ দলে দলে আল্লাহর দ্বীনের ভিতরে এসে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কয়েকটা যুদ্ধ করে এদেরকে শেষ করে দেওয়ার ফলে কি হলো? ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে ইসলামের ভিতরে চলে আসলো, সবাই মুসলমান হয়ে গেল। অতএব এই পর্যন্ত আমরা যা আলোচনা করলাম, রাসূলের গুণাবলীর, বৈশিষ্ট্যের, মহান আদর্শের যে বর্ণনা করলাম, তা মহাসমুদ্র থেকে সামান্য কিছু কথা আমাদের পক্ষে বর্ণনা করে শেষ করা সম্ভব না। আমরা এখন আরো ডিফারেন্ট কিছু আলোচনার দিকে যাব, সংক্ষিপ্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিভাবে জীবন চলতেন তার উপর আমরা কিছু আগে আলোচনা করেছি, আরো কিছু আমরা আলোচনা করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি পরতেন লোহার, আবিসিনীয় পাথর বসানো ছিল সেই আংটির মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে আংটি পরতেন, আংটির মধ্যে নকশা করা লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আগের লাইন, পরে রাসূল, এরপরে আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আংটির মধ্যে ছিল। আল্লাহ রাসূল যখন লেটার দিতেন রাজা বাদশাহের কাছে, ওইটা দিয়ে সিল মেরে তখন পাঠাইতেন। ব্যাকগ্রাউন্ড লম্বা, এতটুকু জানলাম আল্লাহ রাসূল আংটি পরতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল একটা তরবারি ছিল, আরো কয়েকটা তরবারি ছিল। আল্লাহ রাসূল যুদ্ধ করতেন, জিহাদ করতেন। আল্লাহ রাসূলের তরবারি ছিল, তরবারির নামটা কি? জুলফিকার। এর গুড়া ছিল রূপা দিয়ে বানানো, আর লম্বা ছিল, মাথাতে গিয়ে দুইটা ডাল ছিল এইভাবে। আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন সেটা শেষে, এইভাবে ছিল। তো এটা দিয়ে চোখ দিয়ে এদিকেও কাটতো, ওদিকেও কাটতো, খুব পাওয়ারফুল। আল্লাহ রাসূলের আরো কয়েকটা ছিল, লৌহ বর্ম ছিল আল্লাহ রাসূলের দুইটা, একটার উপরে একটা পড়তেন। আল্লাহ রাসূলের মাথায় লোহার হেলমেট থাকতো, যুদ্ধের জন্য, যুদ্ধ করতেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল যেদিন মক্কাতে প্রবেশ করেন বিজয়ী বেশে, সেদিন আল্লাহ রাসূলের মাথায় ছিল হেলমেট, শরীরে লৌহ বর্ম, যোদ্ধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম এসে বললেন, আল্লাহ রাসূল বক্তব্যের পরে ঘোষণা দিলেন, কয়েক ব্যক্তি বড় বড় নাফরমান, এদেরকে ফিল হিল্লি ওয়াল হারামে যেখানে পাবে সেখানে থেকে হত্যা করবে। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখতেছি হাযা ইবনু খাতাল মুতাআল্লিকুন বিআসতারিল কাবা। এই যে ইবনে খাতাল যার কথা আপনি বললেন, সে তো কাবার গিলাফ ধরে ঝুলে আছে। সে কোনো বলতে কাবার গিলাফ ধরলে তাকে মারা হবে না। আল্লাহ তাআলা কুতুলুহু কল্লা কাটতা উড়াই গেল। সাহাবারা দৌড় দিকে শেষ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিল? আপনার আমার দয়ার মায়ার নবী, কমান্ডার, যোদ্ধা। এই উম্মতের মাঝে এখন সাহসের কথা বলতেও মানুষ ভয় পায়, এই অবস্থা হয়েছে। ভয় পায় মানুষ সাহস করে বলতে। যারা এটাও যে সুন্নাহ, এই কথাটাও মানুষ বলে যায়, এটা সুন্নাহ। প্রত্যেক রাখবেন একটা ওই নিয়তে, গুড়া লালন করবেন, গুড়ার মধ্যে উঠবেন হাযা সুন্নাতুর রাসূলিল্লাহ, সুন্নাত মনে করে। আল্লাহ রাসূল গুড়া রাখতেন। আল্লাহ রাসূলের আমরা আগে আলোচনা করেছি যে গুড়ার কালার কি ছিল, সেটা গাদা ছিল। আল্লাহ রাসূল গাদাও রাখতেন যুদ্ধের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরতেন, কালো পাগড়ি, কোনো সময় সাদা পাগড়ি পরতেন। ফতহ মক্কার দিন আল্লাহ রাসূল কালা পাগড়ি পরে মক্কাতে প্রবেশ করেছেন। আল্লাহ রাসূল পাগড়ি মাথার মধ্যে খালি মাথায় পরতেন না। আল্লাহ রাসূল পাগড়ি পরতেন, হয় টুপি থাকতো নতুবা আলাদা কোনো কাপড় থাকতো, কাপড়ের উপরে বাঁধতেন। দঈফ বর্ণনার মধ্যে আছে আল্লাহ রাসূলের 3টা টুপি ছিল। ডেলিগেশন আসলে একটা পরতেন, মাঝে মধ্যে পরতেন। আল্লাহ রাসূল খালি মাথা রাখতেন। তবে এটাকে কাইয়্যত করে দেওয়া, নির্ধারণ করে দেওয়া যে নামাজের সময় শুধু পড়তে হবে এমন না। আল্লাহ রাসূল নামাজ পড়তেন, মাঝে মধ্যে খুলে রেখেও নামাজ পড়তেন। আমরা যদি দেখি মাঝে মধ্যে কোনো ইমাম টুপি ছাড়া নামাজ পড়ায়, অবস্থা ইমামতি শেষ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ডাকতেন, দেখে দেখে রাখতেন। এটা আদব। অনেক সময় উলট ফলার চোখ যায় না, এটা আল্লাহ রাসূল সময় মাথা দেখে রাখতেন। আল্লাহ রাসূল যথেষ্ট পরিমাণ মাথায় তেল ব্যবহার করতেন। মাঝে মধ্যে তেলের কারণে চুলের মধ্যে দাগ পড়ে যেত, তেলের দাগ পড়তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে মাঝে মধ্যে হেলান দিতেন, বাসায় হেলান দিতেন। হেলান দেওয়ার সময় আল্লাহ রাসূল বালিশ রাখতেন। মাঝে মধ্যে হেলান অবস্থায় বয়ান দিতেন, আর গুরুত্বপূর্ণ কথা আসলে আল্লাহ রাসূল সুজা হয়ে যেতেন, হয়ে সতর্ক করা শুরু করতেন। বালিশের মধ্যে আল্লাহ রাসূল হেলান দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কাফ ছিল। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহ রাসূলের একটা নির্ধারিত কাফ ছিল। সেই কাফ দিয়ে আমি আল্লাহ রাসূলকে সার্ভ করতাম, পানি খাওয়াইতাম, নাবিজ খাওয়াইতাম, আসল খাওয়াইতাম, আমি দুধ খাওয়াইতাম আল্লাহ রাসূল। এখন নাবিজ কোন জিনিস? নাবিজ হচ্ছে, আমি তিনি বলতেছেন আনাস বিন মালিক, এই কাফের ভিতরে আমি কিছু কিসমিস সামটাইম দিনে সামটাইম রাত্রিতে কিসমিস অথবা খেজুর আমি ভিজিয়ে রাখতাম। রাসূল সকালে ওইটা পছন্দ করতেন, খাইতেন। আল্লাহ রাসূলের কাছে পছন্দনীয় ছিল ঠান্ডা মিষ্টি পানি, যেটাকে আমরা বলি লেবুর শরবত। এই জাতীয় জিনিস আল্লাহ রাসূল পছন্দ করতেন, খাইতেন। এটা পছন্দনীয় ড্রিঙ্ক ছিল আল্লাহ রাসূলের। তবে এটা পুরাতন করতেন না। আজকের যুগে অনেক ড্রিঙ্ক আছে,
তো তদানীন্তনকে ড্রিঙ্ক হইতো এইভাবে, আপনি ভিজিয়ে রাখেন, সকালে আপনি পান করেন, একটা কিছু রস বের হবে, মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগে। তো আল্লাহ রাসূল এটা পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় তিনটা জিনিসের একটা ছিল সুগন্ধি। আল্লাহ রাসূল সুগন্ধি পছন্দ করতেন। আল্লাহ রাসূল একটা আতরদানি ছিল, কন্টিনিউ সেখান থেকে আল্লাহ রাসূল আতর লাগাইতেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে আল্লাহ রাসূলকে আতর লাগিয়ে দিতেন। এটা আল্লাহ রাসূলের প্রিয় ছিল সুগন্ধি। কোন কোন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতুক করতেন, সাহাবা কেরামদেরকে নিয়ে কৌতুক করতেন। তিনটা এক্সাম্পল বলি কৌতুকের। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আল্লাহ রাসূল আমাকে একদিন বললেন, ইয়া জাল উযনাইন, হে দুই কানওয়ালা। তবে আল্লাহ রাসূল, তিনি বলছেন আল্লাহ রাসূলের কৌতুকের মধ্যে ছিল বাস্তবতা, বাস্তবসম্মত কৌতুক। আর আমাদের সমাজের কৌতুকটা কি? মিথ্যা। আমাদের সমাজের কৌতুক মানে হচ্ছে মিথ্যা। রাসূলের কৌতুক ছিল বাস্তব। খান দুইটা হয় না, ছোট হয়, চারটে হয়, দুইটাই তো হয়। কেন আল্লাহ রাসূল বললেন কৌতুক করে দুই খান বলা? অবিশ্বাস নেই দুই খান বলা, আল্লাহ কৌতুক করে ডাক দিছে। এটাই হচ্ছে কি সার কথা। ওনার ভাই ছিল উমাইর, ওনার ভাই ছিল উমাইর, ছোট্ট ছিলেন, সবাই পছন্দ, আল্লাহ রাসূল মহব্বত করতেন উমাইরকে। তো উমর রাদিয়াল্লাহু আনহুর একটা ফাঁকি ছিল, ছোট্ট ফাঁকি, ওই বাচ্চা নিয়ে খেলাধুলা করতেন। তো আল্লাহ রাসূল যখন বললেন, ও উমাইর মা ফাআলান নুগাই, ও উমাইর তোমার নুগাই কি করতেছে? মানে উমাইরের সাথে নুগাইকে জড়িয়ে দিয়ে বললেন, নুগাই কি করতেছে? বললেন ফাঁকি। তো ফাঁকির বাচ্চা কি করতেছে? জি, খেলাধুলা করতেন ওইটা নিয়ে। আল্লাহ রাসূলের কাছে একবার একজন বৃদ্ধ মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আন ইয়াদখুলানিল জান্নাহ। ও আল্লাহ রাসূল, আল্লাহর কাছে আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে জান্নাত দান করেন। আল্লাহ রাসূল বললেন, ইয়া ফুলানা, বৃদ্ধ মহিলা তো জান্নাত, বৃদ্ধ মানুষ তো জান্নাত চাই না। ও বিচারি একবার হতাশ হয়ে খাওয়া শুরু করে, ইয়া রাসূলুল্লাহ আমি আর জান্নাতে যাব না বলে যাওয়া শুরু করছে। আল্লাহ রাসূল বলেন, না না, মহিলাকে বলো, তাকে বলো আল্লাহ তাকে জান্নাত দিবেন, কিন্তু বৃদ্ধ হিসাবে জোয়ান করে দিবেন। তো আল্লাহ রাসূল মাঝে মধ্যে কি করতেন, যে কৌতুক করতেন, আনন্দ করতেন। যেমন না সব সময় যে না শুধু মানে দিনের ফিকির, দিনের চিন্তা, হ্যাঁ এই দিনের চিন্তার ভিতরে কিছু আনন্দ ফুর্তিরও দরকার আছে, বেসড অন হক এন্ড ট্রুথ। এইটা আল্লাহ রাসূল করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাসূল ঘুমাইতে যাইতেন, তখন ডান হাত গালের নিচে রেখে আল্লাহ রাসূল ঘুমাইতেন। ঘুমাইবার সময় আল্লাহ রাসূল যথেষ্ট পরিমাণ আজকার করতেন, জিকির করতেন, তিলাওয়াত করতেন। ঘরে আল্লাহ রাসূল এগুলো মাসনুন দুয়ার মধ্যে আছে। আল্লাহ রাসূল ঘুমাইতেন। আল্লাহ রাসূল ঘুমানোর আখ্যান করতেন, রব্বি কিনি আযাবাকা ইয়াওমা তুবআসু ইবাদাক। ও আল্লাহ, তোমার কাছে আমি আশ্রয় চাইতেছি যেই দিন মানুষদেরকে আল্লাহ তুমি কিয়ামতের মাঠে উঠাইবা, সেই দিন আল্লাহ আমাকে তুমি রক্ষা করো। এই দোয়া করতেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে আমি আমুতু ঘুমাইতেছি, ঘুমান এখানে আমুত মানে মরা, আল্লাহ তোমার নামে আমি মরতেছি, ও আহইয়া এবং তোমার নামে আমি উঠবো, আল্লাহ উঠাইলে তোমার নামে উঠবো। ঘুম থেকে উঠে আল্লাহ রাসূল বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমাকে উঠাইলেন মরার ঘরে, আহইয়ানা মরার ঘরে, বা'দা মা আমাতানা আহইয়ানা জীবন দিলেন, বা'দা মা আমাতানা মারা যাওয়ার ঘরে, আবার আল্লাহ কিয়ামতের মাঠে উঠাইলেন। এইভাবে আল্লাহ দোয়া করতে করতে বিছানার মধ্যে যান। আমাদের আমলটা কিরকম একটু চিন্তা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কোরআন তিলাওয়াত করতেন। সূরা বাকারা শেষ, সূরা আলে ইমরান শেষ, সূরা নিসা শেষ, এতক্ষণ দাঁড়িয়ে আল্লাহ রাসূল তিলাওয়াত করতেন। তিলাওয়াতের কারণে আল্লাহ রাসূলের পা মুবারক ফুলে যাইত। রুকুতে যাওয়ার পরে আল্লাহ রাসূল এতক্ষণ আল্লাহর ইস্তিগফার করতেন, তাসবিহ করতেন, মুখ মুবারক ফুলে যাইত। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কষ্ট দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ maaf করে দিয়েছেন, আপনার গুনাহ নাই, আপনি মাসুম, আপনি এত কষ্ট করেছেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আফালা কুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজারি বান্দা হব না? তোমরা কি বাধা দিচ্ছ কেন? আমি আল্লাহর শুকরগুজারি বান্দা হব। সুবহানাল্লাহ, নিয়ামতের কিভাবে শুকর আদায় করতেন। নামাজ পড়তে পড়তে আল্লাহর পা মুবারক ফুলে যাইত, মাথা মুবারক ফুলে যাইত, মুখ মুবারক বড় হয়ে যেত। এইভাবে আল্লাহ রাসূল নামাজ পড়তেন, আল্লাহর জিকির করতেন, আল্লাহ শুকরগুজারি বান্দা হওয়ার জন্য। আর আমরা উম্মত কতটুকু আল্লাহ রাসূলের অনুসরণ করতেছি, এটা চিন্তার বিষয়। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আল্লাহ রাসূল নওয়াফিল ইবাদত খুব বেশি করে করতেন, শেষের দিকে আসে খুব বেশি করতেন। আল্লাহ রাসূল দুহার নামাজ আদায় করতেন, কোন সময় 4 রাকাত,
কোন সময় 6 রাকাত, কোন সময় 8 রাকাত, কোন সময় 12 রাকাত। ফতহ মক্কার দিন উম্মে হানির বাসায় গিয়ে আল্লাহ রাসূল সবার করে 12 রাকাত সালাতুদ দুহা আদায় করেছেন। প্রতিটা রাকাত কিরাআ এবং রাকাত রুকু সবগুলো ছিল কাছাকাছি দূরত্ব, অর্থাৎ মানে যদি কিরাত পড়েন এই পরিমাণ, রুকুতে থাকতেন তার থেকে একটু কম, সিজদাতে তার থেকে একটু কম, এইভাবে আল্লাহ রাসূল করতেন। এখন শেষের দিকে আমরা সর্বশেষ পয়েন্ট এই চ্যাপ্টার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত স্বপ্নে দেখে, এই উম্মত আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখে, খালিস মুখলিস উম্মত আল্লাহ রাসূলকে দেখবে, মউতের আগে আল্লাহ রাসূলকে দেখবে। যদি স্বপ্নে দেখে তাহলে সে আল্লাহ রাসূলকেই দেখলো। আল্লাহ রাসূল বলেছেন মান রাআনি ফাকাদ রাআনি, কেউ যদি আমাকে ফিল মানামি ফাকাদ রাআনি, কেউ যদি স্বপ্নের মধ্যে আমাকে দেখে সে আমাকেই দেখলো। কারণ ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি ওয়া লা ইয়াতাখাল্লালু বি, এই দুইটা শব্দ হাদিসের মধ্যে আছে যে শয়তান আমার রূপ ধরতে পারে না, আমার সাদৃশ্য ধারণ করতে পারে না শয়তান। অথবা কেউ যদি আমাকে দেখে সে আমাকেই দেখবে। সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে কেউ যদি হাজা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, এটা ঠিকই আল্লাহ রাসূল দেখবেন। তো দেখবেন কিভাবে? আপনার আমলের উপর ভিত্তি করবে। আল্লাহ রাসূলকে দেখা যায় স্বপ্নের মধ্যে। প্রত্যেক উম্মতের অন্তরে ডিজায়ার থাকা উচিত আমরা যেন মউতের আগে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি, এইটা আশা রাখি আমাদের মনের ভিতরে। লাস্ট যে পয়েন্ট, সর্বশেষ পয়েন্টের উপরে আমি আলোচনা করে শেষ করে দিব ইনশাআল্লাহ। লাস্ট পয়েন্টে গিয়ে আমরা 2-3টা আয়াত আর একটা হাদিস পড়ে শেষ করব। এইটা ছিল আমাদের সর্বশেষ পয়েন্ট। লাস্ট পয়েন্টটা ছিল এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যের ব্যাপারে আমরা যা শুনলাম এই পর্যন্ত, আনুগত্যের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানটাকে, হুকুমটাকে। 1 নম্বর আয়াত, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, তাহলে তোমরা রহমত পাইবা। সিম্পল কথা একটা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে রহমত পাইবা। এই দুই আনুগত্য থেকে বের হইবা কোনো রহমত নাই, এসানাতে গজব। সিম্পল এক কথা শেষ। তাফসীলান আমরা যদি ভিতরে আলোচনায় ঢুকি অনেক লম্বা হয়ে যাবে, দরকার নাই। আমরা যা শুনছি এতটুকু যথেষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে ঘোষণা দিয়েছেন আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, যারা রাসূলের আনুগত্য করবে তারা রহমত পাবে। শেষ। রাস্তা একটা, আল্লাহ রাসূলের রাস্তার বাইরে যে রাস্তা আছে জাহান্নামের রাস্তা, গজবের রাস্তা। এক কথা শেষ। এখন এই রাস্তায় আসলে কি পাবে মানুষ, কতটুকু মর্যাদাশালী হবে? দেখেন আল্লাহ সূরা নিসার একটা আয়াতে বলতেছেন ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم, যারা আল্লাহর আনুগত্য করলো, রাসূলের আনুগত্য করলো, ওই সমস্ত মানুষগুলো ফাউলাইকা মাআল্লাযীনা, ওই সমস্ত মানুষের সাথে শামিল হয়ে যাবে যে সমস্ত মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়ে ভূষিত করেছেন। আল্লাহ রাসূলের ইতাআত করলে আরো কিছু মানুষের সাথে কি এড হবে, যে মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত লেগে আছে, অর্থাৎ আল্লাহর মাগফিরাত, ক্ষমা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত নাজ, নিয়ামত, জান্নাত এই সমস্ত মানুষের সাথে আছে, সেখানে গিয়ে শামিল হয়ে যাবে। সিম্পল কথা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করলে। এখন ওরা খারা তাফসীরে আল্লাহ পাক বলছেন নাম্বার 1 আলাইহি মিনান নাবিয়্যিন, আল্লাহর ব্লেসিংস, নিয়ামত কাদের সাথে? সর্বপ্রথম নবী রাসূলদের সাথে। 2 নম্বর কার সাথে? সিদ্দিকিনদের সাথে। 3 নম্বর কার সাথে? শুহাদা, শহীদদের সাথে। 4 নম্বর সালিহিন, নেককারদের সাথে। তাহলে ইতাআত করলে কি হবে? এই দলভুক্ত হয়ে যাবে, এই দলই জান্নাতে যাবে, এর বাহিরে কেউ জান্নাতে যেতে পারবে না। আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই না, এই আল্লাহর নাজ নিয়ামত যে সমস্ত বান্দার উপরে আছে তাদের যে কোনো স্তরের মধ্যে যেন আল্লাহ তাআলা আমাদের গুনাহগারদেরকে সেখানে শামিল করে দেন। 3 নম্বর আয়াত, এর বিপরীতে চললে কি হবে সেটা ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার। বিপরীতে কি? আল্লাহ পাক বলতেছেন ওমান ইউশাকিকুর রাসূল, যারা রাসূলের মুশাকাত করবে, বিরুদ্ধাচরণ করবে। কার বিরুদ্ধাচরণ? রাসূলের এই যে যা শুনলাম এই মানহাজের বিরুদ্ধে চলবে। মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, তাদের কাছে আল্লাহ রাসূলের এই তরিকা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে, সঠিক রাস্তাটা পরিষ্কার হয়ে যাওয়ার পরেও যারা এই রাস্তাতে আসবে না, বিপরীত দিকে চলবে, আল্লাহ পাক বলতেছেন ওয়ায়াত্তাবি'ু গায়রা সাবিলিল মুমিনিন, আর এটাই হচ্ছে গিয়ে মুমিনের রাস্তা, নবী রাসূলদের রাস্তা, কোরআনের রাস্তা, এটাই হচ্ছে গিয়ে মুমিনের রাস্তা। আর মুমিনের রাস্তার বিপরীতে চলবে, সে নামাজ পড়তে পারে, যাকাত দিতে পারে, হজ করতে পারে,
কিন্তু তার জীবন চালাইবে মুমিনের বিপরীত রাস্তার দিকে। আল্লাহ পাক বলছেন ওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে ঘুরছে সেদিকে আমি তাকে রেখেই দিলাম। আল্লাহর দায়িত্ব সেদিকে রেখে দিবেন। অনুসলিহি জাহান্নাম, আর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, সেখানে সে বার্নিং এর মধ্যে পড়বে, জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে। ওয়াসাআত মাসীরা, জাহান্নাম ইজ ইভিল ডেস্টিনেশন, কত ইভিল ডেস্টিনেশন, সেখানের মধ্যে সে জ্বলতে থাকবে। শেষ সিম কথা একটা, আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করা, অর্থাৎ ওই তরিকার বিরুদ্ধে চলা, এটা মুমিনের রাস্তা না। আল্লাহ পরিষ্কার করে দিলেন। বুখারী শরীফের হাদিস, একটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সকল উম্মত জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ বলেন, সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যে আমাকে মানবে না সে যাবে না। কোন মানা কথা তো বড় ব্যাখ্যা, ইল্লা মান আবা, যে আমাকে মানবে না সে জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানবে না উম্মত, তা তো হইতে পারে না, কারণ আল্লাহ উম্মত বলেছেন কুল্লু উম্মতি, উম্মত মানবে না, সাহাবায়ে কেরাম চিন্তা করতে পারেন না, উম্মত সে মানতেই হবে। কথা হচ্ছে এটাই, মেসেজ ক্লিয়ার। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূলকে বলা হলো কিল মান আবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত থেকে কারা মানবে না? আল্লাহ রাসূল বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার এই মানহাজের উপরে থাকবে, আমার আনুগত্য করবে, সেই আমাকে মানলো, আর যে আমাকে মানলো সে জান্নাতে যাবে। আর যে আমার মানহাজের উপরে থাকবে না, আমার সুন্নতের উপরে থাকবে না, আমার দেখানো রাস্তার উপরে সে থাকবে না, সে আমাকে মানলো না। সে মানলো না, অতএব সে জান্নাতেও যাইতে পারবে না। শেষ কথা। মিজান ভাই আমাদের জন্য খানিক ব্যবস্থা করে ফেললে, আমরা সব উপাসী বুঝতেছি। শেষ কথা আমরা বলে দিই, এখন দোয়া করে শেষ করে দিব ইনশাআল্লাহ। আমরা এই সেশনটা শুরু করেছিলাম 2022 অক্টোবরের 9 তারিখ আমরা শুরু করেছিলাম, উপরে মনে আছে না? 22। আজকে 24 তারিখ জানুয়ারি 2026। কয় বছর হইল? মোর দেন 3 ইয়ার্স। কয়েক মাস বেশি, 3 বছর সামান্য বেশি। আমরা দীর্ঘ 3 বছরে আল্লাহ রাসূলের সিরাত আমরা দীর্ঘ আলোচনা করেছি। এখানে যতটুকু আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, আপনারা ধৈর্য ধারণ করে আসছেন, বসছেন, যথেষ্ট পরিমাণ খাবার দিচ্ছেন। এই মনের তাকাজা, ইমানের তাকাজা, যে আল্লাহ রাসূলের জীবনেই আমি বসে বসে পড়তে পারবো না। আর আমি আজকে থেকে একদম সিরাজ এই পর্যায়ে যাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল যে আমি মনে করতাম রাসূল আমার পাশে আছে। সুবহানাল্লাহ, আমার মনের মধ্যে আসলে প্রত্যেক সপ্তাহে যে আমি স্টাডি করি, এটা আমার জোর মনে করে ঘন্টার পর ঘন্টা আমি লাগাই, সেখানে আমি কয়েকটা সিরাজ আমি সার্চ করি, খোঁজাখুঁজি করি, আয়াত খুঁজি, সেখানে নেই। মনে করতাম আল্লাহ আকবার, আমার একটা ইয়ে আছে। আজকে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে অন্তরের মধ্যে এতিম এতিম লাগতেছে। আর সে নেক্সট উইকে আমরা কি আলোচনা করবো যে আমি নিজেও জানি না, যেমন মনে হচ্ছে এইভাবে। এটাতে আমরা বসতাম, আমরা সবাই, আমি চিন্তা করেছি শুরু করার সময় যে সবাই বসে কি থাকবে, শুনবে, কোরআন নিয়ে আমরা আলোচনা করতাম, সবাই বসতেন। দেখলাম সিরাতে আপনাদের আরো বেশি উৎসাহ উদ্দীপনা, আরো বেশি আপনারা সাড়া দিয়েছেন, আরো উৎসাহ শুনেছেন। আর শুরু করার সময় মনে হয়েছিল মহাসমুদ্র, কেমনে আমরা সাঁতার করে সেখানে যাবো। এটা আমার মধ্যে একটা ভয় ছিল, আল্লাহ কই থেকে শক্তিটা দিয়েছিল আমি নিজে জানি না। বিতাওফিক ইল্লা, এটা ফুললি আল্লাহর ক্রেডিট, আল্লাহর তৌফিক, আমাদের কিচ্ছু নেই এখানে, আল্লাহ তাআলা দিয়েছে। কিছু ভাই পরামর্শ দিয়েছেন যে এইগুলোকে, এই যে 122টা সেশনে যে আমরা করেছি, এগুলো একটা বই বানিয়ে দিতে, দেখি আমরা সামনের দিনগুলো যদি একটা বই বানাইতে পারি। ওখানে যথেষ্ট পরিমাণ আদিল্লাহ, কোরআন হাদিস থেকে আমরা দেখার চেষ্টা করেছি, আলোচনা করেছি, খুব অপ্রাসঙ্গিক আলোচনা চেষ্টা করেছি অ্যাভয়েড করার জন্য। কিছু বলেছি আমাদের নিজেদের লেসনের জন্য। কয়েকটা বিষয় আমরা আলোচনা করেছি, দেখেন আমি বলে দিই। 1 নম্বর আমরা আলোচনা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তাশরীফ আনার আগের বর্ণনা আমরা করেছি, এটা মনে আছে তো? এখানে প্রথম থেকে আমরা আলোচনা করেছি। 2 নম্বর আলোচনা করেছি আল্লাহ রাসূলের জন্মের থেকে 40 বছর পর্যন্ত, এক ধাপে আমরা আলোচনা করেছি। 3 নম্বর আমরা আলোচনা করেছি আল্লাহ রাসূলের উপরে নবুয়তের দায়িত্ব 40 বছরে আসার পর থেকে 13 বছর মাক্কি জিন্দেগিতে আল্লাহ রাসূলের উপরে ঘটে যাওয়া সকল ঘটনাগুলি আমরা বর্ণনা করেছি। 4 নম্বর হিজরত এবং হিজরতের পর থেকে মদিনার 10 বছর হাত্তাল ইন্তেকাল পর্যন্ত আল্লাহ রাসূলের আমরা আলোচনা করেছি। এর ভিতরে যুদ্ধ, জিহাদ সবগুলো আমরা আলোচনা করেছি একটা একটা করে।
তারপরে আল্লাহ রাসূলের পরিবার নিয়ে আলোচনা করেছি, আল্লাহ রাসূলের পারিবারিক জীবন নিয়ে আলোচনা করেছি। তারপরে আমরা আল্লাহ রাসূলের ব্যক্তিগত জীবন, আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে আমরা আলোচনা করেছি, যেটা আজকে আমরা শেষ করলাম। তারপরে সংক্ষিপ্ত আমরা আলোচনা করেছি আল্লাহ রাসূলের আনুগত্যের ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম। আমরা সবাই পড়ি আল্লাহ রাসূলের উপরে দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. اللهم لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه غير مكفي ولا مودع ولا مستغنى عنه ربنا. اللهم لك الحمد على نعمك العظيمة. اللهم لك الحمد. اللهم لك الحمد بالقرآن. اللهم لك الحمد بالإيمان. اللهم لك الحمد بالإسلام. اللهم لك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن. ولك الحمد أنت قيوم السماوات والأرض ومن فيهن. يا رب العالمين، يا أول الأولين، يا آخر الآخرين. معبود আল্লাহ, আমরা কয়েকজন গুনাহগার বান্দা মাবুদ। আল্লাহ, দীর্ঘ 3 বছরের উপরে আল্লাহ আমরা আপনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে আলোচনা করে আল্লাহ নিজেদেরকে লেসন দিয়ে আল্লাহ আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে আল্লাহ আজকে আপনার দয়ায় এবং মায়ায় আপনার তৌফিকে আল্লাহ আমরা এই পর্যায়ে আল্লাহ আপনি নিয়ে এসেছেন। আল্লাহ এতটুকু আলোচনা করে আপনার কাছে আমরা শাহী, আপনি রহমতের অধিকারী আমাদের খালিক মালিকের কাছে আল্লাহ আমরা হাত উঠাইলাম। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদের আলোচনাগুলোকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ, আলোচনা করতে গিয়ে যত ধরনের ভুল ভ্রান্তি বেয়াদবি হয়েছে আল্লাহ আপনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যে সমস্ত শব্দগুলো আল্লাহ আমরা ব্যবহার করেছি আল্লাহ, এই শব্দ যদি আল্লাহ কোন শব্দ আল্লাহ রাসূলের হাবিবের সাথে মুখালিফ হয়ে থাকে আল্লাহ এটা আমার অপরাধ মাবুদ। আল্লাহ দয়া করে আপনার কাছে মাফি চাইতেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ এই জন্য আমাকে মুআখিজা করিও না মাবুদ। আল্লাহ আমাদের সামনে বেইজ্জত আল্লাহ বেহুরমত করিও না মাবুদ। আল্লাহ এই সমস্ত ভাইরা যারা বসে বসে কথা শুনেছেন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ রাসূলের খালিস মুখলিস উম্মত বানিয়ে দাও মাবুদ। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ আমরা যেন আল্লাহ রাসূলের পাশে থাকতে পারি আল্লাহ মুস্তারাম করে দিও মাবুদ। আল্লাহ হাউজে কাউসার দিয়ে আল্লাহ রাসূলের হাত দিয়ে আমাদের নিষিদ্ধ করে দিও মাবুদ। আল্লাহ রাসূল আপনার কাছে যে সমস্ত উম্মতের জন্য সর্বোত্তম সুপারিশ করবেন আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দিও মাবুদ। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের হুশ হওয়া থেকে এখন পর্যন্ত যত ভুল ভ্রান্তি করেছি আল্লাহ আপনার কাছে আমরা গুনাহগার হাত বাড়িয়ে আপনার কাছে মাফি চাইতেছি, তওবা করতেছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখো আল্লাহ আপনার খালিস বান্দা আল্লাহ রাসূলের আল্লাহ খালিস উম্মত হিসাবে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ শয়তান এবং দুশমনদের দুশমনি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের আহলে আওয়ামকে হেফাজত করো। আল্লাহ আমাদের সন্তানদেরকে আল্লাহ দিনদার মুত্তাকি করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাদেরকে ইলমে নূর দিয়ে আল্লাহ মনোহর করে দাও। আল্লাহ ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে আমাদের অন্তরকে আমাদের ঈমানকে আল্লাহ তুমি হেফাজত করো। ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করো। আমাদের ধন দৌলতকে আল্লাহ তুমি হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের পিতামাতাদেরকে মাফ করে দাও। যারা দুনিয়া ছাড়িয়া কবর বসে গেছেন আল্লাহ বলিতে রহমত করে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহ যারা দুনিয়াতে আছেন আল্লাহ হায়াত তৈয়বা ইনায়াত করো। আল্লাহ রমজান শরীফ আমাদের থেকে বেশি দূরে দেয় বাড়ো।
আল্লাহ আমাদেরকে রমজান শরীফ পর্যন্ত আল্লাহ শরীরের সুস্থতা দিয়ে পৌঁছার তৌফিক দান করো। রমজান শরীফে আল্লাহ ইবাদত বন্দেগী ম্যাক্সিমাম ইবাদত বন্দেগী করার তৌফিক দান করো। রমজান মাসের রহমত বরকত ফজিলত দিয়ে আল্লাহ আমাদের সবাইকে ভালো মাফ করে দাও। حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير يا رب العالمين الله 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 আল্লাহ আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আল্লাহ যে জায়গাতে আল্লাহ নির্যাতিত নিষ্পেষিত আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ ফিলিস্তিন সহ সারা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ মুসলমানদেরকে একাত্ম বানিয়ে দাও। আল্লাহ আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আপনার কিতাবের উপরে একাত্ম বানিয়ে দাও। আল্লাহ তাওহীদের উপরে উম্মতিয়ত বানিয়ে দাও। আল্লাহ মুসলমানদেরকে বেইজ্জত করিও না, আল্লাহ ইজ্জত দান করো। আল্লাহ আমাদের দেশ বাংলাদেশ আল্লাহ ছোট্ট একটা দেশ, আল্লাহ দেশটাকে হেফাজত করো। আল্লাহ কাফির বেঈমান ফাসিক ফুজ্জারদেরকে আল্লাহ দিন বুঝার তৌফিক দাও। আল্লাহ আপনার ইলমে তাদের বুঝ না থাকলে তাদের ক্ষতি থেকে মুসলমানদেরকে হেফাজত করো। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। اللهم تقبل هذا الدعاء ومنك الإجاب ولا حول ولا قوة إلا بك وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.